এই ছেলেটা শুধুমাত্র ছেলের লাকড়ি প্রতি খেয়েই বাবার বেঁচে থাকতে পারে, ভালোবাসা। কারণ তার বুকের ভেতরে যে আর আগুন থেকেও জ্বলছিল সেটা নিভে গেলেই সে মরে ছেলে যাবে। এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার যা জন্য পায় সবসময় সবসময় লাকড়ি তাকিয়ে খেত। ফেলে। এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা তৈরি করলে সে ওই খেলনাগুলো দিয়ে খেলাধুলা না করে সেগুলোকেও খেয়ে ফেলতো। এমনকি সে ধীরে ধীরে বড় হওয়ার কারণে তার ক্ষুধাও বাবাটা প্রচুর এটা বেড়ে নিয়ে যাচ্ছিল। বাবা এই নিয়ে এই জন্য খুব সে ক্ষুধা চিন্তিত। মেটানোর জন্য নিজের ঘরের ফার্নিচার এবং সব ঘরের খেয়ে চালকেও ফেলে। খেতে শুরু করে দেয়। এমনকি কিন্তু ঘরের একদিন যখন সে পিলার ঘরের পর্যন্ত পিলারকে খেয়ে খেতে ফেলে। শুরু করে তখন সেই পিলারের মধ্যে ফাটল ধরে যায়, যার কারণে পুরো ঘর ভেঙে তার উপরে ঘর পড়ে ভেঙে যায়। গেল। কিন্তু তার বাবা অনেক বাবা কষ্ট করে সেভ তাকে করে বাঁচিয়ে দিল দেয়। ছেলেটাকে। তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু এই জন্য বাবার সে দুঃখ কসম করে দেখে আর কখনোই সে ছেলেটি লাকড়ি খাবে না। এর পরের দিন তার বাবা ঘুম থেকে উঠে তার ছেলেটাকে কোথাও কষ্ট খুঁজে পেল। পাচ্ছিল না। এই জন্য সে তার ছেলের পায়ের ছাপকে ফলো করে করে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে চলে যায়। তখন সে তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জলদি করে তার কাছে চলে যায়, কিন্তু সে দেখতে পায় লাকড়ি না খাওয়ার কারণে তার ছেলের বুকের আগুনটা নিভে গিয়েছে। এই জন্য সে আগুন জ্বালানোর জন্য সেখানে ফু দিতে শুরু করে দেয়, কিন্তু তবুও কোনো লাভ হয় না। এর জন্য তার বাবা অনেক মন খারাপ করে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর তার হাতে তার তৈরি করে একটা খেলনা দিয়ে দেয়।